ফাউন্ডেশন। আসলে আমি মনে করি এখানে যারা আছেন সবাই আলোকিত। সে আলো তাদের নিজ কর্মগুণে, নিজেদের প্রতিভা, নিজেদের সংগ্রাম, নিজেদের চেষ্টা দিয়ে আজকে এখানে যারা এসেছে তাদের সবাইকে দেখে সত্যি আমার অনেক অনেক গর্ব হচ্ছে। আমি আনন্দিত, আমি উদ্বেলিত। যে কাজ আমরা করতে পারিনি, আমার মেয়েরা আজকে সেই কাজ করে দেখিয়ে দিয়েছিল। তারা শক্তিতে, সাহসে, উদ্যমে, চেষ্টায় কম নয়। আমি আসলে এত উদ্বেলিত যে আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। আর আমার নিজের কোনো তো ভাষা নেই, যে কারণে আজকে আপনারা আমাকে এত সম্মান করছেন, এত প্রশংসা করছেন। আসলে তার বিন্দুমাত্র অধিকারী আমি নই। আমার নাট্যকার যেভাবে লেখেন চরিত্র, আমার ডিরেক্টর যেভাবে আমাকে নির্দেশ করেন, আমি সেইভাবে কাজ করতে চাই। তবে হ্যাঁ, আমি জোর দিয়ে বলতে পারি যে আমার কাজে আমি একনিষ্ঠ, এবং আমি যতক্ষণ না আমার ডিরেক্টর সন্তুষ্ট হচ্ছেন আমার কাজে, এবং আমি বোধ করি না। আমার এখন 83 বছর বয়স চলছে, আমি কাজ করতে চাই এবং এই কাজ করবো বলেই আমি দেশে চলে এসেছি। এবং আমি মনে করি যে আমি যদি দেশে না থাকতাম তাহলে আজকে এই সোনার মেয়েদের আমি দেখতে পেতাম না। সত্যি আমি আজকে অনেক বড় সৌভাগ্যবতী মনে করছি যে আমাদের মেয়েরা কত দূর এগিয়ে গেছে। আলোকিত নারী ফাউন্ডেশনের সবাইকে আমার অন্তরের অনেক দোয়া, এবং সেই সঙ্গে আমি একটা অনুরোধ করি যে আপনারা এই যে মেয়েরা যারা সারাদিন, আমি যখন শুটিং করে রাত্রে 12টা-1টায় ফিরি, দেখি ট্রাকের পেছনে, ট্রাকের উপরে একজন মা, শ্রমিক মা কাজ করে ফিরছেন। হয়তো তাকে পুরো পাওনাটাও দেওয়া হয়নি, কিন্তু বাসায় এসে তিনি নিজের জন্য ভাববেন না, ওইভাবেই তিনি তার পুটলিতে করে যে চালটুকু এনেছেন, যে ডাল এনেছেন, সেটা রান্না করে পরিবারের সবাইকে আগে তৃপ্ত করে তারপরে নিজের কথা ভাববেন। সেই নারীদের জন্য আপনারা একটু কিছু করবেন, যেন তারা তাদের ন্যায্য পাওনা থেকে, এখনো মেয়েদের পুরো পারিশ্রমিক দেওয়া হয় না, তো সেই সব মায়েদের, সেই সব কন্যাদের অধিকার নিয়েও আপনারা কিছু কাজ করবেন। আমি আশা করি আপনারা করছেন এবং করবেন, সেই আশাটুকু আপনাদের কাছে রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসলে আমাকে এত প্রশংসা করার কিছু নেই। আমি কবির কথায় বলি, সেই হোক মোর পরিচয়, আমি তোমাদেরই লোক। ধন্যবাদ সবাই।